হ্যাঁ বাড়ি করতে আইছি একটা দুঃখে ধরেন বউ সাল পাল ছিল, বাপ মা আছে, সবই ছিল তোমার তখন। কোথায় বাড়িঘর? বাড়ি ঘরে আসছে জেলা পুটিয়া থানা বাড়ি আমার। আচ্ছা, নাম কি? ঝলমলে বাজারে বাড়ি। আমার নাম ছিল গোবিন্দ চন্দ্র ঘোষ, এখন হচ্ছে আফজাল হোসেন। আব্দুল হোসেন। আচ্ছা, হ্যাঁ, তারপর? এই যে এখন ধর রাস্তাঘাটে আইসি করে থাকি, কত জায়গা থাকি। মানে কি কারণে আপনি আমি আইসি একটা অশান্তি, বাপ মার অশান্তি, মানে বইয়ের যে অশান্তি আইসি ভাই এই দেশে। আমার বউ সাল পাল ছিল, বাপ মা ছিল। বাপ মা ভাত কাপড়ের জন্য ধরেন মেলা কথা কইছে বইয়ে যে আমার বাপ মা যেহেতু বাইসে আছে তো আমি কামাই জানি, আমার বাপ মা খাওয়াই তোমার অসুবিধা দেখি, আমি তো কামাই করি তোমার খাওয়াবো। এই কথা বলে আমার বউ প্রতিদিনই ঝগড়া করে, বাপ মাকে ভাত দিবে না, তোমার বাপটাকে আমি ভাত দেবো। তো ভাই আর একটা আছে, আমার ভাই যাতেই থাকে, ছোটো ভাই আর আমি বড়, আমার কত আমি করবো। এটা বাপ মা চলে আসা দুনিয়াতে আমি সব শান্তি পেয়েছি। এখন যে আইসি রাস্তাতে এসে কাম করে খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এটা আচ্ছা, আমার মতো। আপনি যে হিন্দু থেকে মুসলমান হইলেন এটার কারণটা কি? এটা ভালোবাসা করছিলেন নাকি না? কি না কারণে? না ভাই, এটা অশান্তি। আমার বউ সাল বলে অশান্তি না, ঘটনা হচ্ছে বইয়ের অশান্তি। আমি ভালোবাসে বিয়ে করি না, আমার বাপ মাই বিয়ে করাইছে একজনই, এক মহিলাকে। দ্বিতীয় কোনো বিয়ে শাদী করি না, এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে বিয়ে যে সিরাজগঞ্জে। বাপ মাই বিয়ে করেছে হ্যাঁ, মুসলমান বাপ মেয়ে? মাই বিয়ে করেছে হিন্দুর মেয়ে। হিন্দু মেয়ে কেমনে করাইলো এই বাংলাদেশের ভিতরে? হিন্দু মেয়ে বাপ মায় বিয়ে করাইলো, এটা কি মেয়ে চলে আসছিল? হ্যাঁ, না মেয়ে আসলে আসলাম তো হিন্দু ছিলাম আমি যাতে, তখন যাতে আচ্ছা, ঘুরছিলাম আমি। আচ্ছা, আপনি হিন্দু ছিলেন। হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে যে না, আপনি হিন্দু হয়ে একটা মুসলিম মেয়ে, এটা পারিবারিকভাবে কিভাবে তারা এটা সমাধান করে? আমি বলতে- না আগে তো আমার হিন্দুর মেয়ে বিয়ে করছে ভাই, আমি হিন্দুর মেয়ে বিয়ে করা ভাই, যদি আমার দুই দিকে সাল পালিয়েছে, এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যখন আইসি আমি, তখন ওই অশান্তি করার পর 19 বছর সংসার ওই করছি তার তখন সাথে। প্রথম জীবনে আপনি কি হিন্দু মেয়ে হ্যাঁ, নিয়ে হিন্দু সংসার- মেয়ে বিয়ে করছি আমি। আচ্ছা আচ্ছা, হিন্দু মেয়ে নিয়ে সংসারে বিয়ে সাথে হ্যাঁ। করছেন, ওইটা তখন তার সাথে আপনি- 19 বছর সংসার করছি আমি তার সাথে। আচ্ছা, 19 বছর সংসার। 19 বছর সংসার করার পর তখন আমার অশান্তি হওয়ার পর সেই ঘরে কি ছেলে পান কয়জন? এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। হ্যাঁ, আচ্ছা, এই এক মেয়ে, তারপরে এই ঘরে অশান্তি লাগছে। অশান্তি লাগছে আমার। আচ্ছা, অশান্তি লাগার পরে আপনি কি ঘরেতে চলে আসছেন? হ্যাঁ, ঘর তো চলে আসছে 7 বছর আমি। 7 বছর চলে আসার পরে কি আপনি মুসলমান হয়েছেন? হ্যাঁ, মুসলমানের 7 বছর পরে আমি শাহজালাল, সিলেটের শাহজালাল মুসলমান। ওখানে কিভাবে মুসলমান হইলেন? ওটা আমি কমিটিরা কইছি এই কথাটা। কি কইছেন? কমিটিরা কইলাম ভাই আমি তো আমি হিন্দু ছিলাম, হিন্দু তো মুসলমান হবো আপনি। এটা কোনো মেয়ের কারণে না, এইভাবে আপনি নিজেই নিজেই আমি নিজের মতে আমি একলা হতে। মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, এখন মুসলমান হয়ে আপনি এইভাবে ঘুরতেছেন? ঘুরতেছি, কাম করি, আমি কৃষি কাম করি। আচ্ছা, 10 দিন 15 দিন কাম করে আসে, 2 দিন ঢাকা শহর থাকে। এখন কত হয়েছে যে না, আপনার যে এই যে 19 বছর বয়সে যে ছেলেপান ছিল, হ্যাঁ, ঠিক আছে, এই ছেলেপান গুলা কি বড় হয়েছে না? হ্যাঁ, ছেলে মেয়ে বড় হইতো, একটা মেয়ে বিয়েছে, মেয়ে লাতিপুতি হয়েছে। আচ্ছা, মেয়ের নাতিপুতি হয়েছে। তাহলে এই যে এখন এই ছেলেরা আপনার কোনো খোঁজ খবর নেন? খোঁজ খবর একদিন আমি তো এই বিপদে পড়ছিলাম এই জায়গায় ঢাকা শহরে। হ্যাঁ খুব অসুখে পড়ছিল, তখন মেয়ে আর সওয়ালে কইছিলাম বাবা তোর এটা সব কিছু থুয়ে আইছি, হ্যাঁ আমার 5,000 টাকা তো তোরা সাহায্য করো আমার। হ্যাঁ। কেউ দিছ না, সবাই মানা করছে না কোনো টাকা দেবো না, বাপের আমার মেয়ে আর পরিচয় তুমি আর দিও না। আচ্ছা, এই যে বন্ধু বান্ধব ছিল তখন এই জায়গায় মেলা লোক আমাকে দেখাশোনা করছে, তারা আমাকে দেখছে, এখান থেকে সাহায্য তুলে আমার চিকিৎসা করছে। আরে আমি এখনও নাম করি তারে কাম। তারপরে যে আমি কৃষি কাম শিখছি ভাই, এখন মাসে রাস্তাঘাটে থাকি না, ঢাকায় সবাই 2 দিন আসে, 2 দিন থাকার পরে আবার ঢাকা কামে চলে যাই। তাই? হ্যাঁ, তা ওই দেশের বাড়ি এখন আর যান না না? দেশে 7 বছর যায় না। যান না? না। আচ্ছা, এখন কি আপনি রোজা রয়েছেন? না, রোজা নাই। না, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলামের নিয়ম কায়দায় রোজা চলছেন। ছিলাম ভাই, 4 দিন রোজা, এই বছর আমি 4টে রোজা করছি। এখন কি আপনি কি ইসলাম ধর্ম এটা কি থাকতে চান নাকি না? আমি ইসলাম ধর্ম পালন করছি, আমি ইসলাম ধর্মে থাকবো আসলে। থাকবেন না? হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনি যদি আপনি এটা আপনার পুরো সব নিয়ন্ত্রণ, আমার সবই নিয়ে আমি ঠিক আছে, আপনার মনের পুরে আপনি যদি যেটা ভালো লাগে করেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। তবে এইটা ওই আপনার গ্রামের বাড়ি কোথায়? ঝলমলে, আমার বাড়ি রাজশাহী জেলা, থানা পুঠিয়া, জেলা রাজশাহী। ঠিক আছে, এটা আর বাড়ি ঝলমলে বাজারে বাড়ি আমার। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সীমান্ত চন্দ্র ঘোষ। সীমান্ত চন্দ্র ঘোষ। মেয়ের নাম? মেয়ের নাম হলো গৌরী রানী ঘোষ। গৌরী রানী ঘোষ। ঠিক আছে, তো ভালো থাকেন ভাই, আপনার জন্য শুভকামনা রইল।